এবং যতটুকু শুনেছি তার মধ্যে আমাদের কাছে মনে হয়েছে শিক্ষার যে আমূল পরিবর্তনের কথা সবার মাঝে আছে, সেই কথাগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। তো আমরা যখন বিস্তারিত আরও ইশতেহারটা দেখতে পাবো তখন এটার ব্যাপারে আমরা মতামত দিতে পারবো। তো সব মিলিয়ে বাংলাদেশের গত 54 বছরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো তৈরি হয়েছে, সেই শিক্ষা কমিশনগুলো আলটিমেটলি এখানকার যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং এখানকার যে ছাত্ররা আছে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত না। তো সে জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনারা জানেন আমরা 31 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। তো এই শিক্ষা সংস্কার যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন সম্ভব, এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী আমরা নেতৃত্ব দিতে পারবো। অবশ্যই আমরা যেই জামাত ইসলামের হচ্ছে নারীদের কর্মসংস্থান এবং নিরাপত্তার ব্যাপারে যে ইস্তেহার দেওয়া হয়েছে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমরা দেখেছি জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও নারীদের নিরাপত্তার বিষয়টা তারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। এবং জামাত ইসলামের আপনি জুলাই বিপ্লব পরবর্তী এখন পর্যন্ত একটা এক্সাম্পল দিতে পারবেন না যে এক্সাম্পলগুলোর মাধ্যমে হচ্ছে যে এক্সাম্পলগুলোতে কারো উপর হচ্ছে জুলুম করা হয়েছে। সুতরাং এই নিরাপত্তার জায়গায় আমরা হচ্ছে জিরো টলারেন্স। কেউ যদি কারো উপর কোনো নারীদের উপর জুলুম করে সে জায়গায় আমাদের জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার সেটার জন্য সবাইকে বাধ্য করব। তো নিরাপত্তার জায়গায় আমরা ক্যাম্পাসে আমরা সেটা প্রমাণ করেছি। আমরা আশা রাখবো সকল রাজনৈতিক দলগুলো সে জায়গায় একটা কনসেনসাসে আসবে।